তো চলো আজকে সেশন শুরু করি। তো হয়েছিল আমাদের দশম শ্রেণীর 1.1 কোর্সে দেখি ওটা 4 পর্যন্ত হয়ে গেছিলো, তারপর নেক্সট পার্ট এটা। তো এখান থেকে আমাদের দেখতে হবে 5 থেকে কী আছে। 5 থেকে হচ্ছে লেখা অঙ্ক আছে। লেখা অঙ্ককে আমরা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করব এবং সেখান থেকে মানও বের করা যায়, কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে, কিন্তু আমি পুরোটা মান বের করব, যাতে আপাতত গঠনই করি। চলো যতটুকুনি আমাদের লাগছে, তারপরে মান বের করার হলে আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে মান বের করতে হবে, কিন্তু ওটা আমাদের চাইনি বা আমাদের পরীক্ষায় দেবে না মান বের করতে। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তখন এটা দেখে নাও। তাহলে এটা কী করছি, কোর্সে দেখি 1.1 5 দাগের 1 নম্বর অঙ্ক কি বলছে, যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তার মানে আমার 42 একটা সংখ্যা আছে, মনে করি একটা অংশ এক্স, তাহলে আর একটা অংশ কী থাকবে, কি পড়ে থাকবে 42 মাইনাস এক্স, তাই তো। ধরো আমাকে 12 আছে, তো আমি যদি 12-র মধ্যে একটা পার্ট এক্স ধরি, তাহলে আর একটা পার্ট কী হবে 12 মাইনাস এক্স, তাই তো। হ্যাঁ, কারণ 12টা তো মোট, সেখান থেকে এক্সের পার্টটা বাদ দিলে এটাই পড়ে থাকে। ধরো তোমাকে 10 টাকা দেওয়া হলো, বললাম যে 2 টাকা, একটা পার্ট হচ্ছে 2 টাকা, তাহলে বাকি পার্ট কি 10 মাইনাস 2 8 টাকা। তো সেই রকম একটা পার্ট আমি এক্স ধরলাম, আর একটা পার্ট আমি এটা ধরলাম। এবারে শর্তানুসারে কি বলা আছে, শর্ততে বলা আছে, শর্তানুসারে লিখে দেবে। তো শর্ততে বলা আছে কি, যে একটা পার্টের যদি বর্গ করি তাহলে অপর পার্টটা পাবো। তাহলে আমি এই একটা পার্টের বর্গ সমান সমান অপর পার্ট লিখে দিতে পারি। তো তাহলে এটাকে আমি এইভাবে গুছিয়ে লিখতে পারি, এক্স স্কোয়ার, এই এক্সটা যদি এপারে আনি প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে দেখো, তাহলে কি পাচ্ছি আমি, তাহলে এখান থেকে আমি একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাচ্ছি। তো এটাই আমাকে করতে বলেছে মেনলি, যে দ্বিঘাত সমীকরণটা আমাকে সাজাতে বলেছে, আমাকে কিন্তু মান বের করতে বলেনি। এবার আমি যদি বার করি মানটা, তাহলে কীরকম হবে দেখো, আমাকে যদি বার করতে বলতো আর কি, যদি বার করতে বলতো এটা আমি মিডিল টার্ম করব, বা এই পর্যন্ত আমার অঙ্ক শেষ, এটা আর লাগছে না। কিন্তু যদি আমাকে বার করতে বলে, আমার ইচ্ছা হলো যে এক্সটা কী হবে, মানে একটা পার্ট কী হবে আর একটা পার্ট কী হবে, তখন দেখো তাহলে এটা মিডিল টার্ম করলে আমি 42টাকে ভেঙে 1 আনতে হবে, এখানে কিছু নেই মানে 1 আনতে হবে। তো 42টাকে ভেঙে আমি যদি মৌলিক উৎপাদকে ভাঙি, 2 21 3 7 21, তাহলে এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 পাচ্ছি আর 7, তাহলে 7 মাইনাস 6, তাহলে 1-এর জায়গায় আমি যদি 7 মাইনাস 6 লিখি তাহলে ভুল হবে না, এক্সটা আমি এক্সের জায়গায় রাখলাম মাইনাস 42 ইকুয়াল টু 0। এবার তাহলে মিডিল টার্মটা সম্পূর্ণভাবে হবে এক্স স্কোয়ার প্লাস 7x, এবারে প্লাস মাইনাসে মাইনাস, এবারে 6x মাইনাস 42 সমান 0, বা এখান থেকে দুটো থেকে এক্স কমন যায়, এক্স পড়ে থাকে, এরপরে 7 পড়ে থাকে, এখানে যেহেতু মাইনাস নিয়েছি ভিতরে সাইন উল্টে যাবে, তো 6, এখান থেকে 6 কমন গেলে এক্স, যেহেতু বাইরে মাইনাস কমন আছে ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস 7। দেখো এই দুটো আমার ইকুয়াল এসছে, তো এখান থেকে আমি এই দুটো পার্ট থেকে আমি এইটা কমন পাচ্ছি, তো তাই এটা কমন নিয়ে নিই। এটা কমন নিলে এপারে কি পড়ে থাকছে, এটা চলে গেলে এইটা পড়ে থাকছে, তাহলে এক্স পড়ে থাকছে, আর এইটা এপার থেকে চলে গেলে 6 পড়ে আছে মাইনাস 6, তাহলে এটা হচ্ছে আমাদের মান। তাহলে দেখো একটা মান কি আসছে, এখান থেকে এটা সমান সমানও 0, এটা সমান সমানও 0, তো দুটো পার্টকে আমি আলাদা করে নেবো, এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো এক্সের মান কি পাচ্ছি, 7টা উপরে গেলে -7, যেটার কোনো এক্সিস্টেন্স নেই, এটা আমাদের উত্তর হবে না। -7-এ তো কখনো উত্তর আসবে না, একটা সংখ্যা -7-এ তো হয় না না। এবারে এটা দেখো, এটার এক্সের মান বেরোচ্ছে 6, তাহলে 6 হতো। এবারে দেখবে একটা জিনিস, আমি পুরোটা জিস্ট বুঝিয়ে দিচ্ছি। এই 6 যদি আমি এখানে নিতাম, তো দেখো এই 6-এর বর্গ করলে 42 মাইনাস 6 এক্সের বদলে, তাহলে দেখো দুপারে সমান আসবে, এপারে 36 আসছে আর এপারেও দেখো 36 আসছে, এপারেও 42 থেকে 6 বিয়োগ করলে 36 আসছে, তাহলে মিললো। তাহলে উত্তরটা আমার কী হতো, 6 হতো। কিন্তু আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা এক্সট্রা করে বুঝিয়ে রাখলাম যাতে তোমাদের অসুবিধা না হয়, পুরো থিওরিটা ক্লিয়ার হয়।
এবারে কি বলছে সেকেন্ড অঙ্ক, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার, প্রথমত জানতে হবে ধনাত্মক সংখ্যা কি। ধনাত্মক মানে পজিটিভে থাকবে, 1 2 3 4 5 6 7 8 যত খুশি, কিন্তু মাইনাসে নয়, ঠিক আছে, -1 -2 এরকম নয়। তা ধনাত্মক একটা সংখ্যা চাইছে, যেটা আমি নিয়ে নিতে পারবো। এবার অযুগ্ম, অযুগ্ম মানে যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়। তা আমার যে কোনো বিজোড় সংখ্যা কি করে বার করব? যে কোনো জোড় সংখ্যাকে বার করতে গেলে কি করতে হয় জানো তো? 2n নিতে হয়। n মানে যে কোনো একটা সংখ্যা বলো, তার সাথে 2 গুণ করে দাও, সেটা জোড় হয়ে যাবে। তুমি ভাবছো যে আমি তো এক্সই নিতে পারি জোড় হিসেবে, কিন্তু না, এক্সের জায়গায় তো আমি যদি 3 বসাই, 3টা কি জোড় হবেই না। কিন্তু 2n বসাও, তা 2 গুণ 3, তাহলে 6 হয়ে যাচ্ছে জোড়। তুমি বিজোড় সংখ্যার সাথেও 2 গুণ করলে জোড় হবে, জোড় সংখ্যার সাথেও। এবার জোড় সংখ্যার সাথে 2 গুণ করো, জোড় বেরোবে। বিজোড় সংখ্যার সাথে 2 গুণ করো, তাও জোড় বেরোবে। তুমি 7-এর সাথে 2 গুণ করো, এটা তো বিজোড় সংখ্যা, তাও দেখো 7 গুণে 14। তার মানে জোড় সংখ্যা পেতে গেলে আমাকে 2n করতে হচ্ছে। তাহলে এবারে ভাবো, তাহলে 2n প্লাস 1 যদি ধরি, তাহলে 2n যে কোনো একটা হতো জোড়, তার সাথে যদি আমি 1 যোগ করি, জোড়ের সাথে 1 যোগ করলে বিজোড় হয়ে যাবে। তাহলে এটা একটা বিজোড় সংখ্যা বা অযুগ্ম। ক্লিয়ার? তাহলে এটা একটা অযুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে। এবার বলছে দুটি ক্রমিক, দুটি ক্রমিক মানে পর পর বিজোড় সংখ্যা, যেরকম 3-এর পর 5, এটা হচ্ছে ক্রমিক বিজোড়, বা 5-এর পর 7, এটা হচ্ছে ক্রমিক বিজোড়, পর পর দুটো। তাহলে দেখো, আমার একটা সংখ্যা নিলাম 2n, তার আগেরটা কী হবে? 2n - 1 হতো বিজোড় সংখ্যা, আর এর পরের এটা বিজোড় সংখ্যা হতো। এর পরের বিজোড় সংখ্যাটা কি? 2n প্লাস 1। তাহলে দেখো দুটো বিজোড় সংখ্যা পেয়ে গেলাম, আর এটা জোড়, এটা যুগ্ম। ক্লিয়ার থিওরি? এবার আমি অঙ্কটা করছি। অঙ্কতে কি বলছে? দুটো পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, তার মানে 2n - 1 একটা নিলাম, আর একটা 2n প্লাস 1, এদের গুণফল বলছে। তাই এটা মাঝখানে কিছু নেই, মানে গুণ উইথ ব্র্যাকেটে। তা এদের গুণফল কত বলছে? 143। তাহলে এটা আমাকে দ্বিঘাত সমীকরণে সাজাতে হবে। দেখি সাজাই। ঠিক আছে, তাই এটা সাজালে আমি কি পাচ্ছি দেখো, এটাকে a মাইনাস বি a প্লাস বি হিসেবে ধরতে পারি। তাহলে 2n স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 143 ধরতে পারি তো। তাহলে দেখো, বা এটা কি পাচ্ছি? 4n স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 143। তাহলে বা 4n স্কোয়ার মাইনাস 1, এপারেরটা এলে মাইনাস 143 = 0। এবার এখান থেকে আমি এখানে আসছি, এখানে তো আমি সেই সেমভাবেই লিখতে পারি, 4n স্কোয়ার মাইনাস 144 = 0। তো এটা তো লেখাই যায়। এটা থেকে দেখো 4 কমন আসে, তো 4 কমন নিলে কি আসে? n স্কোয়ার মাইনাস 4 3 12 আর 24, 4 6 24, এটা পড়ে থাকে। তাহলে এখান থেকে একটা নিয়ম আছে, 36 যদি আমি এপারে রাখি, তাহলে 4টা 0-র সাথে ভাগ হয়ে যাবে, তো 4টা এপারে গুণ অবস্থায় আছে, সুতরাং 4টা ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে। এত কিছু তোমার করার দরকার নেই, কিন্তু যখন তুমি কোথাও এরকম অঙ্ক দেখবে, তখন তোমার দেখে ডাউট হবে যে কোথায় গেল 4টা, বা এই সংখ্যাটা এরকম কী করে হয়ে গেল, তখন তোমার অসুবিধা হবে। তো আমি ওই জন্য শর্টকাটে সব কিছু দেখিয়ে দিচ্ছি, যে হ্যাঁ কোথাও গেলে গ্লিচ হবে না। তো এটা তোমার আসছে, তো যার সাথে 0-র ভাগ বা গুণ হয়, তো সেটা তো 0ই থাকে। তাহলে ওই জন্য তোমার দ্বিঘাত সমীকরণটা হবে এটা। আলটিমেটলি এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার তুমি বার করে নিতে পারবে এক্স স্কোয়ারের মান। এটা ওপারে গেলে প্লাস 36 হবে, এক্সের মান বা এনের মান কী হবে? 6 হয়ে যাবে। তো ক্লিয়ার? বাহ, এটা কোইন্সিডেন্স, এপারেও 6 উত্তর, এপারেও 6 উত্তর হবে যদি বার করতাম। তো এটা ক্লিয়ার? আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবারে আসছে পরের অঙ্কটা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক মানে পরপর, এখানে কিন্তু বলেনি জোড় বা বিজোড়, ঠিক আছে? এখানে নর্মালি বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা একদম সিম্পল আর কি, মানে তেমন কিছু নেই। তাই একটা সংখ্যা আমি যদি এক্স ধরি, অপর সংখ্যাটা আমি x + 1 ধরবো। তাহলে দেখো 5-এর দাগের 3-এর অঙ্কটা দেখছি। এখানে
কোষে দেখি 1.1 এখানে বলছে যে একটি সংখ্যা মনে করি এক্স, তাহলে অপর সংখ্যাটি বা পরের সংখ্যাটি, যে কোনো লিখতে পারো, পরের সংখ্যাটি কি পাবো? এক্স প্লাস 1। তাহলে এই দুটো এইবারে অঙ্কে ঢুকছি। শর্তানুসারে কি বলছে? শর্তানুসারে আমাকে বলছে যে এই দুটো সংখ্যার যদি বর্গর যোগ করি, তাহলে এদের বর্গের যোগফল মানে এটার বর্গ করলাম, এটার বর্গ করলাম, তাদের দুজনের যোগ করলাম, তা দুটো সংখ্যার বর্গের যোগফল কত হবে? 313। ব্যাস, পুরো সুন্দরভাবে হিসাব। এবার এটাকে আমি দেখো উৎপাদক বিশ্লেষণের মধ্যে শর্টেস্ট পার্টে আনছি, প্লাস এখান থেকে এটা সূত্রে ভাঙলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 2ab, কারণ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাও পাশে লিখে দিচ্ছি। আমি এটাই ভাবছি যে তোমরা কিছু জানো না, সেইভাবে আমি করে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো এখানে তুমি এই সূত্রটা এইভাবে পাচ্ছ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 313। একটু ইলেবোরেটলি করাচ্ছি, ভালো লাগবে। তো এক্স স্কোয়ার প্লাস এটা যেরকম আছে সেরকম রেখে দিই, প্লাস 2x পাবো প্লাস 1 পাবো ইজগুয়াল টু 313 পাবো। এবারে কি এই দুটো এক্স যোগ হয়ে গেলে, এক্স স্কোয়ার যোগ হয়ে গেলে, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এটা এবারে চলে আসবে সমান 0, বা এখানে 2x স্কোয়ার থাকবে প্লাস 2x থাকবে, আর এটা থেকে বিয়োগ চলে গেলে, যেহেতু এই দুটোর মধ্যে যেটা বড়, যোগ বিয়োগের সময় কী হয়, যেটা বড় হয় তার সাইনটাই ফার্স্টে বসে। তো এই 1 আর 313-এর মধ্যে বড়কে এটা, তো ওই জন্য মাইনাস সাইনটা বসলো। এটা যেহেতু ডিফারেন্ট সাইন, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে 312 বেরোলো সমান 0। এখান থেকে তো আবার 2 কমন যায়, এর আগের পদ্ধতিটা যেটা বললাম, 2 কমন গেলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 1 2, 2 5 10, 2 6 12 সমান 0। তো দুইটা ভ্যানিশ করে দিই ডাইরেক্ট, আর তলায় নিয়ে লাভ নেই। আমি তো বললামই আগে কীরকম করতে হবে, -156 সমান 0। এটা আমার দ্বিঘাত সমীকরণ চলে এলো। ওকে, কোনো অসুবিধা আছে? আশা করি নেই। তো দ্বিঘাত সমীকরণ চললে এখান থেকে তোমরা মান বের করতে চাইলে করবে, কিন্তু আপাতত আমাদের চাইনি বলে করলাম না, একটা করিয়ে দেখিয়ে দিলাম। তো চলো 5 পার্টটা শেষ হয়ে গেল, আর শুধু 6টা বাকি আছে, করিয়ে দেবো।